আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, কিন্তু আমরা আবার মুখ থাকতে হাতের মধ্যে মুগুর নিয়ে, হাতুড়ি নিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে আমরা কারো উপর আক্রমণও করব না। এটা সভ্য জগতের আচরণ নয়। তবে সে সরকার যদি দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করে, এটা সমর্থন দেবে। যদি অন্যায় কিছু করে, তারা সমস্ত যুক্তি এবং শক্তি দিয়ে প্রতিবাদ করবে। আমাদের ভূমিকা এখানে, আমরা এটাই করব। আপনি পছন্দ করেন আর না করেন, ইটস ইয়োর ম্যাটার। আমরা একটা ফাংশনিং বিরোধী দল হিসাবে, দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। সরকারের সকল কাজে অন্ধভাবে বিরোধিতা করা আমাদের দায়িত্ব নয়। আবার সরকারের অন্যায় যেটা, এটা নীরবে সহ্য করা আমাদের দায়িত্ব নয়। এই দুইটার ক্ষেত্রেই আমাদের অ্যাক্টিভ ভূমিকা থাকতে হবে। আমরা সেটাই করব ইনশাআল্লাহ। এটা সংসদের ভিতরেই জানিয়ে দিয়েছি। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন। মন্দ কাজ করবেন, অবশ্যই আমরা প্রতিবাদ করব। আমরা নীরব থাকব না। এবং প্রথম অধিবেশনে আমরা সেই কাজটাই করেছি, এর বাইরে আমরা কিছু করিনি। ইনশাল্লাহ বাকি সময় যদি এই পার্লামেন্ট সাস্টেইনেবল হয়, টেকসই হয়, আমাদের ভূমিকা এইভাবেই এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি যুক্তির কাছে, সত্যের কাছে, ন্যায়ের কাছে অসত্যের একবার পরাজয় হতে বাধ্য। ফল না পাকলে মিষ্টি হয় না। আবার পাকার পরে বেশি দিন গাছে যদি রেখে দেন, পচে পড়ে যাবে। খেয়াল রাখতে হবে, ওটাকে পাকতেও দিতে হবে, সময় মতো আবার ফল নামাইও আনতে হবে। এই দেশ আমার, এটা সরকারি দলেরও নয়, বিরোধী দলের নয়, দেশ আমাদের সবার। সরকারি দল আর বিরোধী দলকে ওনাদের কাছে কি দেশবাসী দেশ ইজারা দিয়েছে নাকি যে বাগবাটুরা করে খাবে? দেশবাসীর পাহারাদার হিসাবে নিযুক্ত করা হয়েছে। জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারা দিবে এই মানুষগুলো, 300 মানুষ। এদের মধ্য থেকে যারা পাহারা দিবে, তারা সত্যিকারের দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক, প্রতিনিধি। আর যারা নিজের পেট ভরতে থাকবে, চুরি করবে, বিদেশে মুদ্রা পাচার করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, ব্যাংক ডাকাতি করবে, এরা দেশের দুশ্মন। আমরা দুশ্মন মানতে চাই না। আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে আমাদের দায়িত্ব পালন করতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।